আসসালামু আলাইকুম। লিপি কুকিং কিচেনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের ভাগ্নির জন্মদিন। ভাগ্নির জন্মদিন উপলক্ষে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে। আমাদের ভাগ্নির আজ 2 বছর পূর্ণ হলো। আপনারা সবাই আমাদের ভাগ্নির জন্য দোয়া করবেন। আত্মীয় স্বজন সবাই আসবে, সবাইকে তো কিছু খাওয়াতে হবে, তাই আমরা আজকে চিকেন বিরিয়ানি করব। চিকেন বিরিয়ানি করার জন্য এখানে আমি কড়াই বসিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি চিকেনটাকে আমি প্রথমে সুন্দর করে ভেজে নেব। চিকেনটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটাকে উঠিয়ে নিব। চিকেনটা আমি উঠিয়ে নিচ্ছি। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি করব, মুরগিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আগে, এখন আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা করার জন্য এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিলাম পেঁয়াজটাকে সুন্দর করে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা আমার বেরেস্তা করা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি চিকেনটা রান্না করে নেব। চিকেনটা রান্না করার জন্য এখানে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ, দারচিনি, এলাচি আর হলো তেজপাতা। এগুলো আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিলাম কাজু বাদাম, কাঠবাদাম বাটা, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দিয়ে আর একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এখন এখানে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব টক দই, দিয়ে দিচ্ছি ফাটানো টক দইটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। টক দই দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব টমেটো সস, দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো সস। আপনারা বাসায় অবশ্যই এভাবে বিরিয়ানি রান্না করে খাবেন। মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন এখানে আমি ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর হালকা একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো একটু দিয়ে দিলাম পানি। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে চিকেনটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর আমি 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট রান্না করলেই আমার হয়ে যাবে, কারণ চিকেনটাও আমার ভাজা, আলুটাও আমার সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল। এখন দেখুন মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এখন বিরিয়ানির জন্য আমি পোলাওটা রান্না করব। পোলাওটা রান্না করার জন্য এখানে একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়েছিলাম তেল। এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচি এবং শাহি আস্ত জিরা, দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব ছেঁকে ধুয়ে রাখা চালটা দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। চালটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেব ফোটানো গরম পানি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি ফোটানো গরম পানি পরিমাণ মতো, দিয়ে চালটার সাথে সুন্দর করে মিশিয়ে নেব। এখন এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, তারপর আমি দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ, তারপর এখানে আমি দিয়ে দিলাম দুধ।
দুধটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন দেখুন চালটা আমার কি সুন্দর ফোটা শুরু হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম, চালটা আমার হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি রান্না করা চিকেনটা এখানে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি দমে রেখে দেব 10 মিনিটের জন্য। চালটাকে আর মুরগিটাকে সুন্দর করে মিশিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 10 মিনিটের জন্য। চলে এলাম 10 মিনিট পর। দেখুন চালটা আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, মাংসর সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম ঘিটা দিয়ে ঢেকে নিব 2 মিনিটের জন্য। দেখুন কত সুন্দর হয়ে গেছে আমার চিকেন বিরিয়ানিটা। এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব আমার আজকের রান্না চিকেন বিরিয়ানি। আমার চিকেন বিরিয়ানির সাথে আজকে থাকবে সিদ্ধ একটা করে ডিম। আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে আজকের অনুষ্ঠানটা আমরা করছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে। দেখুন নাফিসার জন্মদিন উপলক্ষে খুব খুশি। মামার একটু খাওয়াই দাও নাফিসা। আমার একটু দেন খাওয়াই দেন না নাফিসা, বুঝেই না মনে হয়। দেখুন কেক কাটা শেষ, এখন সবাই খেতে বসে গেছে। এখানে সবাইকে খাওয়া দেওয়া হয়ে গেছে, সবাই খাচ্ছে। দেখুন সবাই এখানে খেতে বসে গেছে। এখানে খেতে বসে গেছে ভাবি আছে, নানি আছে, আপা আছে, জেডি আছে। সবাই আনন্দ করে একসাথে অনুষ্ঠানটা আমরা খুব ভালোভাবে পালন করলাম। আপনারা সবাই নাফিসার জন্য দোয়া করবেন যাতে ভবিষ্যতে অনেক বড় হতে পারে। কে বেশি করে খান, পেট ভরে খান, পরে যায় আবার নাফিসার বাবার নামে দুর্নাম কেউ করেন না। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার।